সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে জাপানের নিরাপত্তা পরিস্থিতি এক ক্রমবর্ধমান চাপে পড়েছে, যার মূল কারণ হিসেবে সবচেয়ে বড় উদ্বেগ হয়ে উঠেছে চীনের সামরিক উত্থান। সাম্প্রতিক বছরগুলোতে চীন দক্ষিণ ও পূর্ব চীন সাগরে আধিপত্য বিস্তারের প্রয়াস চালিয়ে যাচ্ছে, যেখানে দ্বীপ নিয়ে বিরোধ, নৌঘাঁটি নির্মাণ এবং যুদ্ধজাহাজ ও রণতরী মোতায়েন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে হাইপারসনিক মিসাইল ও ড্রোন স্যাটেলাইট প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্যকে চীনের দিকে হেলে দিচ্ছে। এসব কার্যক্রম কেবল মার্কিন মিত্রদের জন্য নয়, জাপানের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা দিচ্ছে। কারণ চীন এখন আর শুধু একটি প্রতিপক্ষ নয়, বরং একটি আঞ্চলিক সামরিক সুপার পাওয়ারে পরিণত হচ্ছে। একই সময়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল ও পরমাণু পরীক্ষাও জাপানের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। এই প্রেক্ষাপটে জাপান আর নিজেকে কেবল শান্তিপূর্ণ আত্মরক্ষামূলক নীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারছে না। ফলে নিজেদের প্রতিরক্ষা কৌশলকে আরও আধুনিক ও বাস্তবমুখী করে গড়ে তোলার অংশ হিসেবে জাপান প্রথমবারের মতো নিজ দেশের মাটিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা শুধু একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয়, বরং চীনসহ আঞ্চলিক শক্তিগুলোর উদ্দেশ্যে একটি কৌশলগত সতর্কবার্তা। জাপান এখন আত্মরক্ষায় প্রস্তুত এবং প্রয়োজন হলে প্রতিক্রিয়াও জানাতে সক্ষম। জাপানের সামরিক বাহিনী 1945 সালের পরে তাদের ইতিহাসে প্রথমবারের মতো নিজ দেশের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা দেশের প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। গত মঙ্গলবার হোক্কাইডোর শিজুনাই অঞ্চলে জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর প্রথম আর্টিলারি ব্রিগেড টাইপ 88 সিরিজের একটি সারফেস টু শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়। লক্ষ্য ছিল একটি মানবহীন নৌযান, যা দ্বীপটির দক্ষিণ উপকূল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থান করছিল। আগের নিরাপত্তা প্রশিক্ষণ সুবিধার সীমাবদ্ধতার কারণে জাপান এ ধরনের পরীক্ষা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো বিদেশি মিত্রদের ভূমিতে চালাতো, কিন্তু এবারই প্রথমবার দেশের অভ্যন্তরে এমন একটি পরীক্ষা সম্পন্ন হলো। সরকার পক্ষ বলছে এই মহড়ার মূল উদ্দেশ্য সেনা সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং এর মাধ্যমে কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করা হয়নি। তবে ঘটনাটি ঘিরে বিতর্কও কম নয়। শিজুনাইয়ের সামরিক ঘাঁটির বাইরে ডজন খানেক বিক্ষোভকারী প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ ধরনের কার্যক্রম কেবল আঞ্চলিক উত্তেজনা বাড়াবে এবং জাপানকে সম্ভাব্য সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।